প্ররোচনা ছাড়াই হিংস্র নেকড়ের মতো পুলিশ শুধু জলকামান ইউজ করে ক্ষান্ত হয়নি। জলকামান ইউজটা আইন অমান্যে হয়ে থাকে, এটা নিয়ে বিরাট কিছু বলার নেই আমার। কিন্তু যখন জলকামানের পরে আমাদের কর্মী সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যায়, তারপরে 1 ঘন্টারও বেশি সময় ধরে বা আরো বেশি সময় ধরে খুঁজে খুঁজে বেছে বেছে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে নৃশংসভাবে পেটানো হয়েছে। 25 থেকে 30 জন ইনজোর্ড হয়েছে। 6 জনকে ব্যারাকপুর হসপিটাল থেকে কল্যাণী এইমসে ট্রান্সফার করা হচ্ছে এবং একজন সাংবাদিক বন্ধুও মাথায় গুরুতর চোট পেয়েছেন পুলিশের এই বর্বরোচিত ঘটনায়। তাই স্বাভাবিকভাবে এই কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া রাজ্য সভাপতি তিনি কর্মী সমর্থকদের সাথেই আছেন, তাদের সেবা শুশ্রূষা এবং তাদের সবটা দেখভাল করার জন্য এই কর্মসূচিতে উপস্থিত হতে পারেননি। সাথে সাথে ব্যারাকপুরে 15 জন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তাকে গ্রেপ্তারও করা হয়েছে। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে পুলিশের এই আচরণের নিন্দা করছি এবং যাদের গ্রেপ্তার করেছেন নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার তাকে আমি হুঁশিয়ারি দিতে চাই, কারণ আমার কাছে ইতিমধ্যে তথ্য প্রমাণ এসেছে ব্যারাকপুর পুরসভার তৃণমূলের তোলাবাজ চেয়ারম্যান উত্তম দাস তিনি পুলিশের সাথে ক্যাডার দিয়ে এই কাজটা করিয়েছেন, কারণ তিনি নিজে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে অভিযুক্ত। তাই আতঙ্কে দিশাহারা হয়ে ঘটনাগুলো ঘটানো হয়েছে। এই বিষয়ে পুরো রাজ্য পার্টি সমস্ত সাংসদ বিধায়ক আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে, এটা মিস্টার অলোক রাজোরিয়া আইপিএস কে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই। আমি মূল বিষয়ে আসি। ইতিমধ্যে মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় বিষয়বস্তু বলেছেন। আপনারা জানেন যে এই রাজ্যে যে সরকারটি চলছে, এই সরকার যারা চালাচ্ছেন তারা কোনো রাজনৈতিক দল বলে আমি বা আমরা বা গোটা ভারতবর্ষের লোক মনে করে না। এটি একটি পরিবারের ব্যবস্থাপনা এবং এই পরিবার কার্যত আমাদের দেশে হানাদার যে মুঘলরা ছিল সেই রকম লেঠেল বাহিনী, হানাদার বাহিনী তৈরি করে গোটা রাজ্যে তারা কাটমানি, সিন্ডিকেট এবং রাহাজানির মধ্য দিয়ে এই রাজ্যকে লুট করছে এবং এই লুট করাটা সাধারণ একজন প্রান্তিক গ্রামের সর্বহারা মানুষ থেকে শুরু করে শিল্পপতি, বিজনেসম্যান, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্স কেউ এই আওতার বাইরে নয়। অন্যদিকে প্রকৃতি মা যে সম্পদ দিয়েছেন আমাদের এই পশ্চিমবঙ্গকে, বঙ্গভূমিকে, সেই সম্পদেরও দেদার লুট এই রাজ্যে ঘটছে এবং সেই কারণে হাজার হাজার কোটি টাকা রাজ্যের কোষাগারে রাজস্ব আসার বদলে কখনো সিঙ্গাপুর, কখনো দুবাই, কখনো লন্ডন, কখনো হাওলা,
কখনো হুন্ডি, সব টাকা সাইফন হয়ে বাইরে চলে যাচ্ছে।